আসসালামু আলাইকুম। ভালোবাসার আপু ভাইয়ারা কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি এবং ভালো থাকার চেষ্টা করছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই এই বোনটাকে একটু সাপোর্ট করবেন। সকালে নাস্তা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। গতকাল রাত্রে রুহি আর রুহির আব্বু দুজনেই বলে রাখছিল যে আজকে রুটি বানাতে হবে, তারা আমার দুধ দিয়ে খাবে। তো সকালে ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে তারপরে আমি সকালে ভিডিও এডিটিং এর কাজটা করি। তো কাজ শেষ করে প্রায় 8টার দিকে ভিডিও এডিটিং এর কাজ শেষ হয়েছে, 5:30 থেকে 8টা এর ভিতরে কাজ শেষ করছি। তারপরে অফ ক্যামেরায় আমি কিছু রুটি বেলে নিয়েছি, আর ফ্রিজে দুধ ছিল, তো দুধটা নামায় রাখছিলাম সকালেই নামাজ পড়ার পরে। তো দুধটা এখন পুরোপুরি গলে গেছে। এখন এটাকে জাল দিয়ে নিচ্ছে এক পাশে, আর এক পাশে রুটিগুলো ভেজে নিচ্ছি। অনেকদিন আসলে আমার তেমন একটা রুটির প্রতি যত্ন নেওয়া হয় না, মানে যেমন তেমন রুটি করে খাওয়া দাওয়া করছি, কিন্তু আজকে একটু পাতলা করে একটু ফুলকো ফুলকো করে কেন জানি না রুটিগুলো ভাজতে মন চাইলো, যার জন্য একটু সময় নিয়ে রুটিগুলো ভাজছি। আর ফুলকো ফুলকো রুটি খেতে আসলে ভালো লাগে, কিন্তু ব্যস্ততার জন্য হয়ে ওঠে না। মানে সকালবেলা আমার সাথে নামাজ পড়ে আবার একটু ঘুম দিছে, কারণ অত সকালে উঠলে আসলে ওর অনেক বেশি কষ্ট হয়ে যায়, যার জন্য ফজরের নামাজটা পড়ে আমি ওকে বলি যে আম্মা একটা ঘুম দাও, তারপরে আমি ডেকে দিব। তো ওকে আমি নাস্তা বানাতে আসার আগে ওকে ডেকে আসছি 8টার সময়। 8টা থেকে 9টা 9:30 পর্যন্ত পড়াশোনা করবে, কারণ দেখা যায় বেশিরভাগ সময় সারাদিনই আরবি, তারপরে কোচিং, তারপরে আবার স্কুল, সবকিছু মিলায় সারাদিন একটু রেস্ট নেওয়ার টাইম পায় না, যার জন্য আমি ওকে রাতে পড়তে বসাই না। আর আমি চিন্তা করি সকালে আসলে ব্রেনটা অনেক বেশি ফ্রেশ থাকে। ছোটবেলায় আমার বাবা আমাকে বলতো যে সকালে পড়বা, সকালে ব্রেন ফ্রেশ থাকে, এটা আমি পড়াটা নাকি মাথায় গ্যাস করে খুব দ্রুত। তো তার জন্য আমি ওর সমস্ত পড়াগুলো সকালেই করাই। তো 8টার দিকে ঘুম থেকে উঠাই দিলে 9টা 9:30 ভিতরের পড়াটা কমপ্লিট। আমদুধ দিয়ে রুটি খেতে যেমন ভালো লাগে তেমন ভাতও খেতে ভালো লাগে, কিন্তু আমার আজকে কেন জানি না মিষ্টির প্রতি খুব একটা ইন্টারেস্ট নাই, যার জন্য ওরা আমদুধ দিয়ে খেয়েছে, আর আমি এদিকে গতকালকে মাছ চচ্চড়ি ছিল, সেটাই গরম করে সেটা দিয়ে রুটিটা খাচ্ছি। আর আমার রুহি তো নাস্তা করে টিভি দেখতে বসে গেছে। আসলে ওর ক্লাসটা দ্বিতীয় শিফটে, যার কারণে ও সকালে ঘুম থেকে উঠে অনেকটা টাইম হাতে পায়, দেখা যায় পড়াশোনা করে তারপর নাস্তা পানি করে প্রায় আধা ঘন্টার মতো টিভি দেখতে পারে, কারণ ওর স্কুল টাইম 10:30। আলহামদুলিল্লাহ আমি আমার নাস্তাটা আস্তে আস্তে শেষ করলাম। আর আজ আমি আপনাদের সাথে আমার ঘরের কোনো কাজই শেয়ার করব না, মানে আমার ফার্নিচার গুলো ক্লিন করা বা সকালের নাস্তার পরে দুপুরের রান্নার ভিতরে যে কাজগুলো করা হয় তার কোনো কিছু আজকে শেয়ার করলাম না, কারণ অনেক দ্রুত এই কাজগুলো করা লাগে, যেহেতু আমার 1টার ভিতরে রান্না শেষ করতে হয়। সেজন্য আমি যদি নামাজটা পড়ে সরাসরি রান্নাতে আসি তাহলে আসলে এতটা দেরি হয় না, কিন্তু ইদানিং রাতে করে ভিডিও এডিটিংটা হচ্ছে না দেখে সকালে করার কারণে আমার একটু রান্নাতে লেট হচ্ছে। গতকালকের ভিডিওতে দেখছিলেন আপনাদের ভাইয়া বাজার করতে যেয়ে পাট শাক কিনছিল, তো আজকে সকালে ঘুম থেকে উঠে বললে আমাকে পাট শাক ডাল দিয়ে রান্না করে দিবা, তারপরে তোমরা কি খাবা না খাবা সেটা আমার দেখার দরকার নেই, আমার পাট শাক ডাল দিয়ে হলেই হচ্ছে। কেন জানি না তার যে কোনো শাক আইটেম ডালের সাথে নাকি খুব ভালো লাগে। এর আগেও আপনারা দেখছেন পুঁই শাক আনলেই তাকে ডাল দিয়ে পুঁই শাক করে দেওয়া লাগে, আর এখন পাট শাক। আর আমার পাট শাকটা ভাজি ভালো লাগে, পুঁই শাক দিয়ে খুব বেশি একটা ভালো লাগে না, তো তার জন্য ভাবলাম আমি পাট শাক করি। আর রুহি তো পাট শাক খাবে না, তো আজকে যেহেতু আমার আর আমার মেয়ের পছন্দের খাবার চলবে, আমাদের খাবারের ভিতরে আপনাদের ভাই ইন্টারফেয়ার করবে না, যার জন্য আমার ভীষণ পছন্দের একটা খাবার সয়াবিন বিট, সেটা রান্না করব চিন্তা করলাম। সয়াবিন বিটটা আসলে সবসময় ঘরে থাকে না, কারণ আপনাদের ভাই এটা পছন্দ করে না খেতে, কিন্তু আমার আসলে অনেক ভালো লাগে। ছোটবেলা থেকে মা রান্না করে, আর সেখান থেকে আমার অভ্যাস হয়ে গেছে। আর আমার মেয়েটাও কেন জানি না আমার পছন্দের খাবারগুলো ও খুব পছন্দ করে। তো আমাদের বাসার পাশে একটা দোকান আছে, তো ওই দোকান থেকে আর কি বিটগুলো আনা। তারপরে এনে আমি বিটগুলাকে একটু ক্লিন করে নিছি। আর কিভাবে ক্লিন করতে হয় তো আপনারা জানেন। ফার্স্টে গরম পানির ভিতরে বিটগুলাকে 2-1টা বলক এসে তারপরে ভালো মতো চিপে চিপে ঠান্ডা পানিতে ধুতে হয়। তো আমার সবগুলো প্রসেসিংই করা হয়ে গেছে। তারপরে আমি পেঁয়াজ ভেজে, আদা, রসুন আর শুকনো মরিচের গুঁড়া, জিরা বাটা, হলুদ গুঁড়া, লবণ সবকিছু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। নিয়ে এই যে আমি কিন্তু আজকে সয়াবিন বিটের ভিতরে আলু দিয়েছি, আর আলু দিলে কিন্তু বিটটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো ভালোভাবে বিটটা কষানোর পর যখন মশলাটা একটু লেগে লেগে গেছে তখন আমি নারকেলের দুধ অ্যাড করে দিয়েছি, কারণ আমার দুধ দিলে সয়াবিন বিটটার স্বাদটা আরো অনেক বেশি ভালো লাগে। এই যে একটা কাজ করলাম যেটা আমার অনেক বেশি, নারকেলের ফালি, আমার নারকেলের দুধ দিয়ে কোনো তরকারি রান্না করলে তার ভিতরে ফালি দিয়ে খেতে খুবই ভালো লাগে। ফালিটা দেওয়ার পরে এখন আমি কিন্তু ভালো মতো
নারকেলের ফালিগুলো দেওয়ার পরে আমি কিন্তু ভালো মতো বিটটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি একদম তেল ভাসা ভাসা অবস্থায়। তো ভালো মতো কষানো হয়ে গেলে আমি বাকি যে নারকেলের দুধটা ছিল সেই নারকেলের দুধটা দিয়ে দিলাম। আর এই রান্নাটা কিন্তু একদম গোশের মতো করে রান্না করতে হয়, মানে একদম গোশের ঠিক আপনার যেমনটা তেল যেমনটা মশলার প্রয়োজন পড়ে এই রান্নাটাও কিন্তু সেম, আর স্বাদটাও আমার কাছে কিছুটা ওই রকমই লাগে। তবে এটার স্বাদ আমার কাছে অন্যভাবেই ভালো লাগে, গোশের মতো করে ভালো লাগে না, কিন্তু অনেকেই বলে নাকি এটা গোশের অল্টারনেট হিসাবে কাজ করে। তো এই যে এইদিকে আমার কিন্তু ঝোলটা একদম শুকিয়ে এসেছে, আর আমি অফ ক্যামেরায় কয়েকটা ডিম ভেজে নিয়েছি, ডিম ভেজে সেগুলো আবার পিস পিস করে কেটে নিয়েছি। আসলে ডিমটা অপশনাল, আমি শুধুমাত্র দেই জাস্ট ভালো লাগে খেতে সেই হিসাবে। চাইলে এর ভিতরে আপনারা চিকেনও দিতে পারেন, অনেকে চিকেন দিয়ে রান্না করে, আবার অনেকেই এই বিটটা কিন্তু বিরিয়ানির ভিতরে দেয়। তো আমার কাছে সবসময় এটা এইভাবেই খেতে ভালো লাগে, নারকেলের দুধ দিয়ে ডিম দিয়ে রান্না করে। তো এটা কিন্তু একদমই ভুনা ভুনা করে নামাবো, একদমই ঝোল থাকবে না, জাস্ট একটা তেল ভাসা গা গা মশলা যেটা থাকে আর কি, সেটাই। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অলরেডি আমার রেডি হয়ে গেছে। এখন এইভাবে চুলার উপরে রেখে আমি ঢেকে রেখে দিব। আর ওই যে বললাম কর্তা মশাইয়ের আজকে সেই পাট শাক দিয়ে ডাল রান্না করব, তো ডালটা তো আমি আগে থেকে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো ডালটা যখন সেদ্ধ হয়ে গেছে এখন আমি লবণ আর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। পাট শাক দিয়ে ডাল দিয়ে রান্না এটা মনে হয় আমার থার্ড টাইম হচ্ছে, কারণ পাট শাকটা খুব বেশি একটা আনা হয় না, বছরে একবার আনা হয়। তো যাই হোক, পাট শাকটা আমি ভাজি পছন্দ করি, কিন্তু আসলে এটা ওইভাবে খাওয়া হয় না। তো তারপরে লবণ হলুদ দেওয়ার পরে এই যে আমি কিন্তু দিয়ে দিলাম পাট শাক। আর আমি একদমই পানি দিইনি, কারণ সেদ্ধর সময় একটু বেশি পরিমাণে পানি দিয়েছিলাম। দিয়ে এখন শাকটাকে ভালো মতো ডালের সাথে একটু নাড়াচাড়া করব, আর তার উপরে শাক দিয়েও কিন্তু অনেকটাই পানি বের হবে। আমার ভিডিওটা যেসব আপু ভাইয়েরা অলরেডি দেখা শুরু করছেন বা এখনো দেখছেন, তারা যদি আমার ভিডিওতে এখনো লাইক না দিয়ে থাকেন বা ভুলে যেয়ে থাকেন, তাহলে অনুরোধ থাকবে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন তাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, কোনো অংশে ভালো লেগে থাকে, তাহলে এই আপুকে একটু সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন। আমি কিন্তু পেঁয়াজ রসুন আর জিরা একসাথে ভেজে তারপরে ডালটা বাগার দিয়ে নিলাম। এখন বেশি সময় না, 5 মিনিটের মতো এটা রান্না করে একটু লবণটা চেক করে দেন নামিয়ে নিব, আর তৈরি হয়ে যাবে আপনাদের ভাইয়া আর আমার কর্তামশাইয়ের পছন্দের ডাল দিয়ে পাট শাক রান্নাটা। আর আসলে এটা খেতে ভালো লাগে, আমি হয়তোবা মানে সবার কাছে সব জিনিস তো ভালো লাগে না, তার কাছে এটা ভালো লাগতেই পারে। রান্না শেষ করে দুপুরের খাবারটা এমন ভাবে খেয়েছি যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করা হয়নি। খুবই তাড়াহুড়ার মধ্যে খাওয়া দাওয়াটা করে রুহিকে নিয়ে চলে গেছিলাম কোচিং এ, যেহেতু একদম টানা দুপুরবেলা কোচিং। আর এই খাবারটা আমার রাতের খাবার, কারণ আজকে যেহেতু দুপুরে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, এই জন্য রাতেরটাই শেয়ার করলাম। আর আমি রাতে আসলে খুবই অল্প পরিমাণে খাই, মানে যেটা না খেলেই নয়। আর আমি একাই খাই, কারণ আমি সন্ধ্যা হওয়ার পরপরই খাওয়াটা শেষ করে, দেখা যায় খাওয়ার পরপরই শুতে গেলে শরীরটা খারাপ লাগে আমার, এই জন্য খাওয়া দাওয়াটা আমি একটু অনেক আগেই করে ফেলি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের কাছে আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।